আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বটি দেখার জন্য। এক ধরনের খাবার খেতে বিরক্ত লাগে, স্বাদ বদলাতে তৈরি করতে পারেন মজাদার একটা নাস্তা চিরার পোলাও। ঘরে থাকা অল্প উপকরণে সহজেই তৈরি করা যায় সকাল বিকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন চিরার পোলাও। আমার আজকের আয়োজনে থাকছে চিরার পোলাও। আশা করি রেসিপিটি ভালো লাগবে। চিরার পোলাও তৈরি করার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপে 2 কাপ চিরা। বাজারে বিভিন্ন ধরনের চিরা পাওয়া যায়। একটু খেয়াল করে দেখবেন, কিছু চিরা খুবই পাতলা হয়, আবার কিছু চিরা একটু মোটা থাকে। আমরা এই চিরার পোলাওটা করার জন্য একটু মোটা চিরাগুলো নিব, তাহলে চিরার পোলাওটা সুন্দর ঝরঝরে হবে। চিরাগুলো খুব ভালো করে বেছে পরিষ্কার করে নিতে হবে, আর এই চিরার মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে। এবার আমি চিরাগুলো খুব ভালো করে ধুয়ে নিব। চিরার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে, আর এই চিরাগুলো কিন্তু খুব ভালো করে কয়েকবার পানি বদলিয়ে ধুয়ে নিতে হবে। এবার আমি চিরাগুলো খুব ভালো করে ধুয়ে নিব। 4 থেকে 5 বারের মতো চিরাগুলো ধুয়ে নিয়েছি, আর চিরাগুলো ধুয়ে নেওয়ার পর একটা স্ট্রেনারের মধ্যে রেখে দিয়েছি। আর চিরাগুলো কিন্তু পানির মধ্যে ভিজিয়ে রাখা যাবে না, এভাবে ধুয়ে একটা স্ট্রেনারের উপর রাখতে হবে। এবার ধুয়ে রাখা এই চিরার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব চিনি। আমি এখানে 1.5 টেবিল চামচ চিনি দিচ্ছি। আমার কাছে এই চিনিটুকুই ঠিক মনে হয়েছে, আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন। এবার একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে নেড়েচেড়ে লবণ এবং চিনিটা চিরার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিব। এইভাবে আগে থেকে চিনিটা মাখিয়ে রেখে দিলে পোলাওটা ঝরঝরে হবে। এবার বাটিটা সাইড করে রেখে দিব 10 মিনিটের জন্য। এবার চুলায় একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। এবার কিছুটা চীনাবাদাম ভেজে নেব। আমি এখানে প্রায় আধা কাপের মতো চীনাবাদাম দিয়ে দিচ্ছি। এবার এই তেলের মধ্যে বাদামগুলো ভেজে নেব। বাদামগুলো ভাজার সময় অনবরত নাড়তে হবে, আর খেয়াল রাখতে হবে বাদামগুলো যেন পুড়ে না যায়। বাদামের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর বাদামগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার এই তেলের সঙ্গে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ পরিমাণ তেল। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ সরিষা। এবার এই সরিষাটা হালকা করে একটু ভেজে নিতে হবে। সরিষাটা যখন একটু ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আস্ত জিরা আধা চা চামচ। এবার সাথে দিয়ে দিচ্ছি কারি পাতা 10-12টা। এই কারি পাতাটার ফ্লেভারটা কিন্তু অনেক ভালো আসে। আর দিয়ে দিব কাজু বাদাম 5-6টা। এটা যদি হাতের কাছে না থাকে না দিলেও চলবে। এবার সবগুলো উপকরণ হালকা করে একটু ভেজে নিতে হবে। চুলার আঁচটা কমিয়ে 1-2 মিনিটের মতো সবগুলো উপকরণ একটু ভেজে নিতে হবে। এগুলো যখন একটু ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কিশমিশ 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি। আবারও সব কিছু একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিব পেঁয়াজ। এখানে বড় একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজটুকুই দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে আবারও সব কিছু একটু হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো যখন একটু ভাজা হয়ে যাবে, এবার দিয়ে দিব সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে আবার একটু ভেজে নেব, যেন হলুদের কাঁচা ফ্লেভারটা চলে যায়। সব কিছু যখন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, এবার দিয়ে দিব আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা চিরাগুলো। চিরাগুলো দিয়ে সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। চিরার সঙ্গে সব কিছু যখন খুব ভালো করে নেড়েচেড়ে মিশানো হয়ে যাবে, এবার দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা চীনাবাদাম, আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি। এবার আবারও সব কিছু একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আমার চিরার পোলাওটা কিন্তু হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস। লেবুর রস দিয়ে আবার একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমাদের চিরার পোলাওটা কিন্তু হয়ে গেছে। একটু খেয়াল করে দেখেন, চিরাগুলো কিন্তু একদম ঝরঝরে হয়েছে। এই তো তৈরি হয়ে গেল মজাদার চিরার পোলাও। আশা করি আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। কমেন্টের মাধ্যমেও আপনাদের মতামত আমাকে জানাতে পারেন। আর আমার রেসিপিসগুলো যদি ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।